ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তোমার মনকে তো তোমায় খাটাতে হবে, সেটা তো তোমার হয়ে আর কেউ করে দেবে না। ঠাকুর 100 বার বলেছেন কিছু করতে হবে, তারপর গুরু বলে দেবেন যে এটা করো ওটা করো, সেই মতো তোমাকে চলতে হবে। স্বামী তুরীয়ানন্দজি বলছেন যে ঠাকুর নরেনের কথা বলতে গিয়ে বলতেন, দেখ তো ওর কি বীরের ভাব, যেমন মনে হওয়া অমনি বদ্ধপরিকর। সুবিধা অসুবিধা যা হওয়ার হোক না, অসুবিধাকে যে সুবিধা করে নিতে হয়, অসুবিধাকে যারা সুবিধা করে নিতে পারে তারাই তো জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সফল হতে পারে। তবে কি জানো, কোমর বেঁধে করতে হবে। যাই হয়ে যাক না কেন, আমাদের অসুবিধাকে সুবিধা করার জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই কাজটি আমাকে করতেই হবে, এরকম ভাব মনের মধ্যে নিয়ে যদি তুমি কাজটি শুরু করো, তখন দেখবে তুমি যেগুলোকে বাধা বলে মনে করছো, সেই বাধাগুলোই তোমার কেমন বন্ধু হয়ে যায়। সেই কাজটি করতে সেই বাধাগুলোই যে সাহায্য করবে তোমাকে। আর ঠিক সেই জন্যেই আপনার জীবনের বাধা যত বেশি হবে, আপনার চলার পথ যতই কাঁটা ভরা হবে, ততই যে আপনার লক্ষ্যের পৌঁছানোর আনন্দ আপনার মনের মধ্যে অত্যন্ত বেশি হবে এবং আপনি তত তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে যদি আপনি কোনো বাধাই না পেলেন, তাহলে সেই লক্ষ্যে পৌঁছে আপনি মনের মধ্যে কোনো আনন্দই পাবেন না। কারণ জীবন অর্থেই চ্যালেঞ্জ, আর আপনি যদি সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তবেই তো আপনি জীবনের আনন্দপূর্ণ মাত্রাই উপভোগ করবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের বলতেন, জীবনের সমস্ত পরীক্ষায় তুমি পাশ হয়ে যাবে কিভাবে জানো? যদি মনের নাশ হয়। আর মনের নাশ হওয়া মানে বুদ্ধির পূর্ণ বিকাশ হওয়া। মন যে একেবারে নষ্ট হয় তা কিন্তু নয়। আমাদের ব্যবহারিক জগতে শুদ্ধ মনে এক আত্মাতে তোমাদের নিশ্চিত থাকতে হবে। অর্থাৎ সকলের মধ্যেই রয়েছে এক আত্মা, আর তোমরা হলে এক প্রাণ। এর নামই হলো মনোনাশ। ঠাকুরের নির্দেশ ছিল ভক্তদের প্রতি যে দেখ, তোরা না সোনা হয়ে আস্থা করে পড়ে থাক, তাহলে সোনা হয়েই থাকবে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই কয়েকটি শব্দ বারবার ঘুরে ফিরে এসেছে, ধীর আত্মবান প্রশান্ত ধী। অর্থাৎ এক আত্মাকে সকলের মধ্যে উপলব্ধি করা। এর মধ্যেই তো রয়েছে জীবনের সার্থকতা, জীবের সার্থকতা। জীবনের এই উপলব্ধি আপনার মনের মধ্যে যদি একবার আসে, তাহলে মিথ্যে আবরণ আপনাকে আর আবৃত করতে পারবে না। ঠাকুর বলছেন, ঈশ্বর হলো সত্য আর মিথ্যে হলো মায়া। মায়ার আবরণকে ছিঁড়ে সত্যকে উপলব্ধি করার মধ্যেই রয়েছে জীবনের সুখ, জীবনের প্রাপ্তি আর জীবনের আনন্দ। এই আনন্দ লাভ করো আর জীবনকে উপভোগ করো। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। আর এই ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে অনেককে অনুপ্রাণিত করার সুযোগ আপনার কাছেই রইল। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।